আমার হাতের এই পেঁপেটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের গাছের একদম গাছ পাকা পেঁপে। আর এটা আমার ফার্স্ট ব্লগ, আশা করি সবাই দেখবে। পেঁপেটা পেকে একদম নরম হয়ে গেছে, এখন আমি পেঁপেটা কেটে নেব। যেহেতু ফার্স্ট ব্লগ ক্যামেরার সামনে এসেছি, একটু ইতস্তত লাগছে। আর বারবার আমি একটু ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি যে আমাকে কেমন লাগছে। এটাই তো স্বাভাবিক, তাই না? এই যে দেখছেন পেঁপে কাটা হয়ে গেছে। পেঁপেটা এত নরম, পেঁপের ভিতরে নরম ময়লাগুলো আমি তুলে নিচ্ছি আর তারপর এরকম সুন্দর সুন্দর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এই যে দেখেন আমার কাটা শেষ, একদম সবগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এই দেখেন এতটা যে মিষ্টি খাইতে, চলেন আমরা এটা রিভিউ নেই। এখন অনেক রাত, ওরা সবাই ঘুমিয়ে পড়েছে, তাই আমি বাটি নিয়ে আমার হাজবেন্ডের কাছে যাচ্ছি, ওকে একটু এটা খাওয়াবো। এবার খেয়ে ও বলবে যে এটা আসলেও কেমন, গাছের পেঁপে মিষ্টি নাকি পানসে। কিন্তু না, ওর মুখের রিয়াকশন দেখে বুঝেই যাচ্ছে যে পেঁপেটা খুবই মিষ্টি। আমার বাচ্চাটা খাইতে যাচ্ছে, আগে ওর বাবাই খেয়ে নিচ্ছে, এতটা ওর কাছে মজা লাগছে। তারপরে ওর মুখে একটু দিলাম, কিন্তু ও আর খেলো না। তারপরে আমি আবার একটু ওকে খাইয়ে দিলাম, অনেক খাইয়ে দিচ্ছি। এবার বেটা তুই একাই খা, এবার এখন আমি খাবো। বাচ্চাকে আর একটু সাধিলাম, কিন্তু সে খাইবে না। না খাইলি তোরা বাপ বেটা খা যার যার মতো, আমি আমার মতো খাই। এত মিষ্টি পেঁপে, খাইয়ে একদম আত্মাটা জুড়ে গেছে। খুবই মিষ্টি, খুবই মিষ্টি। আর ফরমালিন মুক্ত এত সুন্দর পেঁপে, মনে হয় শুধু খাইতেই থাকি, খাইতেই থাকি। দুটো পাড়ি লইলাম, দুটো সাইড দিয়ে লাল হয়েছে। আর দুদিন রাখলে পুলিশ সব খাওয়া ভালো দিতাম।